হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। টানা 2 মাস পর আমি ফার্স্ট 2 মাস পর ভিডিও শুরু করলাম, বাট নো প্রবলেম। আজকে আমরা যাব হলো ঢাকা। ঢাকা যাওয়ার উদ্দেশ্যটা হলো আমার ফোন কেনার জন্য অ্যাকচুয়ালি। তো আমরা আজকে যাব, এখন বাজে হলো 11টা 19। নানুমণিও আসছে আমাদের বাসায়, আমাদের সাথে একসাথে ঢাকায় যাবে। এখন তাও ভালোই টাইম আছে, অনেকক্ষণ পরেই রওনা দিব আর কি। ইয়া, আমি কথা বলতে পারতাছি না। তো কথা না বাড়িয়ে চলো রেডি হওয়া যাক। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি রেডি হই, কেননা আমার সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু পরে যায় কি হয় জানো, মানে হিজাব পড়তে যায় আমার এত প্যারা হয়। আমি হিজাব ঠিকঠাক মতো পড়তে পারি না, তো ওই টাইমে আমার অনেকবার হিজাব খুলে বারবার পড়তে হয়। তো ওই সময় আর কি অনেক টাইম চলে যায়। আমি একেবারে সানস্ক্রিনে লাগাবো। আমরা হলো কালকে ফোন কিনতে যাব। আমি তোমাদের ছবি একটা এখানে লাগিয়ে দিব, নিয়ে যেদিকে বা দিকে এদিকে লাগাই যাচ্ছি। এই ফোনটা কিনবো আমি, দেখি যে পাই নাকি আউট অফ স্টক। এক জায়গায় তো শুনলাম যে আউট অফ স্টক হয়ে গেছে। পিক্সেল ফোনটার নাম। আমার সত্যি ওই ফোনটা অনেক বেশি ভালো লাগছে, লাইক একেবারে গার্লি গার্লি টাইপের। চোখের নিচে ভরে গেছে আমার ফেসের দিকে। কেউ থাকো না। Guys, এইটা ভালো নাকি এটা ভালো? কোনটা ভালো বুঝতে পারতেছি না। আমি এটা কিনা মনে হয় বিপদে পড়েছি, এতটা ভালো লাগে না মনে হয়। থাক, আমি এটাই নিয়ে যাব। আর এটা আমি পরে কোনো জায়গায় পরবো। এটা আমি এটা মাঝে মধ্যে পরি, এমন না যে পরি না, পরি। ওকে গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক। মানে এটা আমি অনেক তাড়াতাড়ি করছি। ফার্স্ট টাইম এরকম কোনোদিন হইলো যে এত তাড়াতাড়ি আমি হিজাব করতে পারছি। আর এটা একেবারে সিম্পল একটা, কি বলে, সিম্পল একটা স্টাইল। আর তোমরা বইলো শার্টটা কেমন হয়েছে। আমার তো মনে হইতেছে না যে আমি আর কোনো হিজাব স্টাইল করতে পারবো। আমি এই একটাই হিজাব স্টাইল পারি, আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই হিজাব স্টাইলটা, অনেক সুন্দর। আর এই যে পিছে দেখো আমার সব, এটা হলো আমার ঘরে পরার ড্রেস, আমার দুই সেট বাইরে পরার, আর হিজাবগুলো ম্যাচিং ম্যাচিং করে রেখে দিছি। আর বাজে এখন 12টা 12। যাই না, সবাই আমাকে বলে যে আগে আগে রেডি হইতে, আর নিজেরা রেডি হয় না, আর আমি রেডি হয়ে বসে থাকি। তখন মনে করো বারবার যখন আয়নায় তাকাই, তখন মনে হয় যে না, আমাকে ভালো লাগতেছে না, আবার চেঞ্জ করতে হবে, এরকম শুধু মাথায় আসে। আমি তো দিতে দেবো না। এটা সোজা, হ্যাঁ সোজা দাও, এই সোজা, এই একটা সোজা, এটা সোজা, এই যে সোজা, এই সোজা তো 300। ওকে গাইস, ফাইনালি বাসায় চলে আসছি। আচ্ছা, তোমাদের বলে দেই, আমরা যে বাসায় রয়েছি আর কি, এটা হলো আমার ভাইয়ার বাসা। ভাইয়ার বাসা বলে তো মানে 3 জন একসাথে থাকে এখানে। আপাতত সবাই টাঙ্গাইলে চলে গেছে, এর জন্য আমরা এখানে আসছি। আর আমার লিটনে অনেক বেশি মাথা ধরছে, আমার একটু ভালো লাগতেছে না। 5 ঘন্টার মতো লাগছে এখানে আসতে। রাস্তায় জ্যামও ছিল অনেক, এর জন্য আমি একটু একটু ক্লিপ নিছি, বেশি নেই নাই। বাসাটা মোটামুটি অনেক ভালো। আমি তোমাদের রুম যখন খালি হবে মোটামুটি, তখন তোমাদের আমি রুম টুরটা দেখাবো নি। আর
ভালোই লাগতেছে। বাসায় আমার যতটুকু মনে হইতেছিল যে না এখানে এতটা ভালো লাগবে না, কেননা সবাই এখানে একসাথে থাকে, 3 জন ছেলে, তো সেরকম সাফ সাফাইও তো থাকবে না। বাট ভাইয়া বললো যে আমরা আসার আগে বলে সাফ সাফাই করে গেছে, এই জন্যই আসছি। আর কালকে আল্লাহ বাসায় রাখলে আমরা সকাল না বিকালের দিকে হয়তো আমার ফোনটা কিনতে যমুনা ফিউচার পার্কে যাওয়া হবে আর কি। আর এখন দেখি কি করি না করি, যদি কোনো ইন্টারেস্টিং কিছু করি তাহলে ভিডিও করব, না হলে এখানেই ভিডিওটা শেষ দিব। অবভিয়াসলি ব্যাচেলররা থাকে এর জন্যই একেবারে ফাঁকা রুম, জাস্ট একটা বিছানা আর এরকম ছোট রুমটা, বেশি বড় না। আমার ভাইয়া এখানে থাকে না, আমার ভাইয়া থাকে ওই রুমে। আমি সুযোগ পাইলে তোমাদের ওই রুমটাও দেখাবো। আপাতত বাসায় আব্বু আছে, আব্বু আমাদের ওখান থেকে যেখানে বাস স্টপ করছিল সেখান থেকে আমাদের নিয়ে আসছে এখানে। সো গাইজ, এটা হলো নেক্সট ডে। আমি কালকে আর ভিডিও করি নাই। আজকে হলো আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, কেননা আমাদের আজকে যাওয়ার কথা ছিল ফার্স্টে হলো ফোন কিনতে, বাট যমুনা ফিউচার পার্ক বন্ধ। এর জন্য আমরা আজকে যাব হলো ফার্স্টে দাদার ভার্সিটির ওদিকে একটা আইসক্রিম শপ আছে, ওটা বলে অনেক মজা, তো সেখানে যাব। আর দেখি কি কি করি, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আর আমার এখন বেশি ভিডিও করার টাইম নাই, কজ সবাই বেরিয়ে গেছে, আমারও বেরোতে হবে এখন। তো দেখি কি কি করি। আসলে সুন্দরই তো আছে। মানে তোমার ব্যাগে এটা বড় বাইরে যাওয়ার সময় ফেলাই দিই। সত্যি কথা বলতে গাইস, আমার হট ডগটা একটু ভালো লাগে নাই। এটা বাদে আরেকটা জানি কি আনছিল, ওটার নাম আমার মনে নাই। ব্রেডের ভিতরে ঝাল ঝাল সস
বা কি টাইপের জানি, ওইটা আমার অনেক বেশি, ওইটা ভালো লাগছে, তাও চলে। বাট হটডগটা আমার ভালো লাগে না, কেননা বেশি একেবারে মেয়োনিজ এন্ড সস আর মাংস 2-3টা এরকম। আর বিশ্বাস করবো না গাইস, ঢাকায় আমি এত আইসক্রিম আর হলো কোক এই দুইটার উপর অনেক থাকা হয়েছে, এর জন্য মনে করো অনেক ঠান্ডা। এখন কিন্তু আমি বাসায়, আমার এখনো ঠান্ডা কাটে না। কিন্তু সব মিলিয়ে বলতে গেলে ফার্স্টের দিনটা ভালোই কাটছে, মনে করো শেফস টেবিলে গেছিলাম, তারপর বেকারি থেকে খাবার দাবার, বাসায় রইলাম কতক্ষণ, ভালোই লাগছে। কিন্তু সেকেন্ড দিনে যখন শুনলাম যে জোনাস ফিউচার পার্ক অফ, তখন অনেক বেশি আর কি কষ্ট লাগছিল। তো গাইস ফাইনালি আজকে হলো আমি ফোন কিনতে যাব। আর এই ভিডিওটা আমি মানে ফোন কেনার ভিডিওটা আমি পার্ট 2 তে দেখাবো, কেননা আমার অলরেডি যে ভিডিওটা আমি বানাইছি বা টাঙ্গাইল থেকে ঢাকা আসার, ওই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমি চাইতাছি না ফোন কেনার ভিডিওটা এটার সাথে ইনক্লুড করতে, তো তাহলে বেশি বড় হয়ে যাবে এর জন্য। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা এন্ড শেয়ার করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।